শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা গত পর্বে শুনেছিলেন মহারাজ বিম্বিসার তার স্নেহের পুত্র অজাতশত্রুকে মারতে দিলেন না এবং 1 বছর পূর্ণ হওয়ার পরে রানীর কাছে আনলেন। রানী দেখে প্রথমে একটু বিব্রত বোধ করলেও পরের যখন ছেলের প্রতি অপৈত্য স্নেহ উৎপন্ন হলো, তার মায়ের কাছে যখন হাসি মাখা মুখখানা দেখিয়ে দিল, তখন মার মন প্রাণ মাতৃ স্নেহে ভরে গেল। এরপর থেকে আদর যত্নে স্নেহ মায়া মমতায় আস্তে আস্তে বড় হতে লাগলো। বসন্তের মৃদু মন্দ পবন হিল্লোলে সঞ্চারিত পল্লব কিশলয় যেরূপ ক্রমশ বাড়তে থাকে, সেরূপ বিশাল রাজপুরীর সকলের আদর যত্নের মধ্য দিয়ে কুমার অজাতশত্রু সুখে বাড়তে লাগলেন, বড় হতে লাগলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সহ্যবীর্য প্রকাশ পেতে লাগলো। কুমার এখন 18 বৎসরে উপনীত। 18 বৎসর পরের কথা আর কি, 17 বছর পরের কথা। তার সুগঠিত অঙ্গসৌষ্ঠব লালিত্য মাকা উজ্জ্বল কান্তি সকলকে বিমুগ্ধ করল। তার অসীম সাহস ও বীর বিক্রম দেখে সকলে চমৎকৃত হলো। রাজা পুত্রের গুণগরিমায় আনন্দিত হলেন। রানী কিন্তু প্রমাদ গুনলেন। অপ্রত্যাশিত দুর্ঘটনা কখন ঘটতে পারে, কখন আসে তার জীবনে অমানুষের গুণ অন্ধকার, তার জীবনকে তছনছ করে দেয় কি জানি। যথাসময়ে রাজা পুত্রকে উপরাজ পদে অভিষিক্ত করলেন। কুমার উপরাজ্য লাভ করে মনের সুখে অবস্থান করতে লাগলেন। এক সময় অজাতশত্রু কোনো এক নির্জন স্থানে বসে আছেন। এমন সময় দেবদত্ত কৌশাম্বী হতে রাজগৃহে উপস্থিত হয়ে নিজের ঋদ্ধি বলে কুমার বেশ ধারণ করলেন। 4টি বিষধর সাপ 4 হাত পায়ে এবং একটি গলায় পেঁচিয়ে আরেকটি মাথায় পাপড়ির ন্যায় পেঁচিয়ে আরেকটি শরীরের একাংশ করলেন। এভাবে সাপ দিয়ে রূপ ধরলেন। এই রূপে সর্পালঙ্কিত দেবদত্ত আকাশ মার্গে গিয়ে অজাতশত্রুর কোলে বসে পড়লেন। কুমার হঠাৎ এই অভূতপূর্ব অভাবনীয় ব্যাপার নিজের উপর নিপতিত দেখে ভয়ে আসন ছেড়ে উঠে পড়লেন। ভয়ে তার হৃদয় ধুরু ধুরু করে কাঁপতে লাগলো, দেহ স্তম্ভিত হলো। তাড়াতাড়ি তলোয়ার খুলে নিয়ে তলোয়ার হাতে বীর দর্পে অথচ ভীত স্বরে জিজ্ঞেস করলেন, কে তুমি? তখনও এই ঋদ্ধি পরিবর্তন করে ভিক্ষু বেশে দেবদত্ত সহাস্যে বললেন, ভয় নাই কুমার, ভয় নাই। আমি ভিক্ষু দেবদত্ত, আমি তোমাকে কোনো কিছু করব না, তোমার কোনো ক্ষতি করব না। দেবদত্তের এরকম ঋদ্ধি শক্তি দেখে অজাতশত্রু আশ্চর্যান্বিত হলেন। তিনি বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলেন, আপনি ভিক্ষু দেবদত্ত? প্রত্যুত্তরে বলল, হ্যাঁ কুমার, আমি ভিক্ষু দেবদত্ত। অজাতশত্রু ধীরে ধীরে সে তলোয়ারখানা কোষের মধ্যে রেখে চিন্তা করলেন, এই ভিক্ষু মহাগুণবান ও ঋদ্ধিশক্তি সম্পন্ন। এই চিন্তা করে দেবদত্তের প্রতি কুমারের অগাধ ভক্তি শ্রদ্ধা উৎপন্ন হলো। তখনই কুমার ভুলুণ্ঠিত হয়ে দেবদত্তকে প্রণাম করলেন, শ্রদ্ধা সহকারে বন্দনা করলেন আর কি, এবং সসম্মানে নিজের আসনে বসার জন্য অনুরোধ করলেন। বহুক্ষণ উভয়ের আলাপ পরিচয় হলো। দেবদত্তের শ্রুতি বাক্যে অজাতশত্রু মজে গেলেন। অনেক শ্রদ্ধায় তার হৃদয় মন প্রাণ ভরে গেল তার প্রতি। অবশেষে দেবদত্তের অভাবের কথা শুনে অজাতশত্রু দুঃখ প্রকাশ করলেন। প্রতিদিন 500 ভিক্ষু রাহাজ্য আদি প্রদান করবেন বলে কুমার প্রতিশ্রুতি দিলেন। আরও বললেন, দেবদত্তের যাবতীয় অভাব তিনি পরিপূর্ণ করে দেবেন এখন থেকে। দেবদত্ত যেহেতু অভাব অনটনে ছিল, যেহেতু দুশ্চিল করে চলতো, তখন কেউ তাকে শ্রদ্ধা করতো না। যেহেতু শ্রদ্ধা করতো না, দানও পেত না, দানও কমে গেছে। মানুষকে বোকা বানিয়ে দান ধর্ম করার ইচ্ছাই দেবদত্ত অজাতশত্রুকে এইভাবে বশ করলো আর কি।
তো দেবদত্ত লাভ সৎকার অভিভূত হয়ে আনন্দে আত্মহারা হলেন, একদম একদম রাজ পরিবারের পূজনীয় গুরু হয়ে গেলেন তখন থেকে। তখন দেবদত্ত চিন্তা করলেন, এই ভিক্ষু সংঘ আমিই পরিচালনা করব। এই পাপচিত্ত উৎপন্ন ক্ষণেই তার ঋদ্ধিশক্তি হারিয়ে গেল, লোপ পেল, তার ঋদ্ধিশক্তি আর নাই। তখন ভগবান গৌতম বুদ্ধ বেনুবন বিহারে অবস্থান করতেছিলেন। ভিক্ষু ভিক্ষুণী উপাসক ও উপাসিকা মহাপরিষদের মধ্যে ভগবান বুদ্ধ দেশনা করতেছেন। তখন এমন সময় দেবদত্ত আসন থেকে উঠে করজোড়ে প্রার্থনা করলেন, ভগবান আপনি এখন বৃদ্ধ হয়েছেন, আপনার শরীর এখন জরাগ্রস্ত, আপনি নিরিবিলি অবস্থায় আপনার দৃষ্টধর্মে সুখে বিহার করুন, অবস্থান করুন। আমি ভিক্ষু সংঘ পরিচালনা করব, আমার উপর ভিক্ষু সংঘের পরিচালনার ভার অর্পণ করুন। ভগবান বললেন, দেবদত্ত তোমার নিজের ক্ষমতা অনুযায়ী কথা বলিও, নিজেকে পরিচালনা করবার ক্ষমতা তোমার নাই, তুমি নাকি আবার ভিক্ষু সংঘ পরিচালনা করবে? লজ্জাও নাই, মুখে যা আসে তা বলে অজ্ঞতার পরিচয় দিও না। ভগবান এরূপে শাসন বাক্যে দেবদত্তকে তিরস্কার করে তার প্রার্থনা প্রত্যাখ্যান করলেন। দেবদত্ত তিরস্কৃত হয়ে লজ্জায়, অপমানে, ক্ষোভে, দুঃখে ম্রিয়মাণ হলেন। এত মানুষের সামনে লজ্জা পেয়ে খুবই দুঃখিত হলেন। আচ্ছা, এর যদি আমি প্রতিশোধ নিতে পারি, এই বলে দেবদত্ত ক্রোধে গড়গড় করতে করতে তখনই সভাস্থল ত্যাগ করলেন, সেখান থেকে চলে গেলেন। ভগবানের প্রতি দেবদত্তের শত্রুতা পোষণ করবার এই একটা প্রথম কারণ ছিল। ভগবান ভিক্ষু সংঘ সমবেত করিয়ে বলেন, হে ভিক্ষুগণ, দেবদত্ত আমার প্রতি শত্রুতা পোষণ করেছে, আমার প্রতি অন্যায় আচরণ ও চিত্ত দূষিত করে সে অশেষ পাপগ্রস্ত হয়েছে। এই পাপের লঘুতার জন্য তার প্রতি এরূপ দণ্ড বিহিত হলো। যতদিন সে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা না করবে, ততদিন পর্যন্ত ভিক্ষু সংঘ তার সহিত কোনো আচার ব্যবহার বিনয় কর্ম করতে পারবে না। উদ্যত ও অবিমিশ্বকারী দেবদত্ত ভগবান তার প্রতি দণ্ডাদেশ করেছেন শুনে তার আরও অধিক রাগ উৎপন্ন হলো, ক্রোধ উৎপন্ন হলো। দেবদত্ত রাগে ক্ষোভে নিয়মান হয়ে চিন্তা করলেন, গৌতম বুদ্ধ তো আমাকে পরিত্যাগ করেছেন, আমি কিন্তু তাকে ছাড়বার পাত্র নই, আমি তাকে ছাড়ব না। আমি যদি তার এবার অনর্থ ঘটাতে পারি, তবে আমার নাম দেবদত্ত নাম সার্থক হবে। আমার উপর আবার দণ্ড, আমার অপমান করা নয়, আমার মৃত্যুর পথ পরিষ্কার করা, তাকে হত্যা করে এর উপযুক্ত প্রতিশোধ নিব আমি। অজাতশত্রুকে যদি কোনো কৌশলে মগধের সিংহাসনে বসাতে পারি না, তবে একবার দেখাবো আমার শক্তি কত দূর, আমার ক্ষমতা কীরকম। অজাতশত্রু দেবদত্তের প্রতি অতিশয় প্রসন্ন। তিনি দেবদত্তের প্রধান দায়ক, প্রধান উপাসক। কুমার প্রতিদিন দেবদত্তের জন্য 500 পাত্রপূর্ণ খাদ্য প্রেরণ করেন তার জন্য, তার শিষ্যদের জন্য, তার ভক্তমণ্ডলীর জন্য। সেই অপর্যাপ্ত দানীয় সামগ্রী লাভ হওয়াতে দেবদত্ত দরাকে সরা জ্ঞান করলেন। একদিন দেবদত্ত অজাতশত্রুর নিকট উপস্থিত হলেন। তাদের মধ্যে নানা রকম আলাপ প্রসঙ্গের পর দেবদত্ত বললেন, রাজকুমার, আজ আপনার সঙ্গে এক আবশ্যকীয় বিষয়ের আলোচনা করার জন্য আমি এসেছি। অজাতশত্রু বললেন, বলুন গুরুদেব, কি করতে হবে, কি কথা? দেবদত্ত একবার চারিদিকে তাকিয়ে বললেন, বিষয়টা এখানে বলা তত নিরাপদ মনে করি না, স্থানটা আরও একটু নির্জন হলে ভালো হয়। অজাতশত্রু একবার কৌতূহলপূর্ণ দৃষ্টিতে দেবদত্তের প্রতি চেয়ে আসন হতে উঠে বললেন, আসুন, আমরা দুজনেই এক নির্জন রুমে গিয়ে উপস্থিত হয়ে তারপর আলোচনা করব। এই বলে গিয়ে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, আর দুজনে দুটি আসনে বসে কথা বলতে শুরু করলেন। দেবদত্ত একটু নরম সুরে আস্তে আস্তে বললেন, কুমার,
রাজা হওয়ার আপনার ইচ্ছা আছে কি? অজাতশত্রু বললেন, থাকবে না কেন গুরুদেব, সেটাই তো আমার বাঞ্ছনীয়। পিতার মৃত্যুর পর আমিই তো রাজা হব, আমিই তো রাজ্যভার গ্রহণ করব। দেবদত্ত আশ্চর্যের স্বরে বললেন, পিতার মৃত্যুর পর? তবে তো কুমার, বহু দীর্ঘদিনের পরে, অনেক দিন, আপনার বয়সও তো অনেক হয়ে যাবে। মানুষের মৃত্যুর কোনো নিশ্চয়তা নাই কুমার। আপনি চিন্তা করে দেখুন, আগে মানুষের দীর্ঘায়ু ছিল, এখন হয়েছে অল্পায়ু, আয়ু কমে গেছে। হয়তো কুমার অবস্থাতে আপনার মৃত্যু ঘটতে পারে। রাজত্ব সুখ পৃথিবীর অদ্বিতীয় সুখ। আপামর সর্বসাধারণের ইচ্ছা একবার রাজত্ব সুখ ভোগ করুক, কিন্তু কয়জনের ভাগ্যে তা ঘটে? কুমার অবস্থাতে যদি আপনার মৃত্যু হয়, তাহলে রাজত্ব সুখ যে শ্রেষ্ঠ সুখ, তা উপভোগ করতে পারবেন নাকি? কই, পারবেন না তো। অজাতশত্রু বললেন, গুরুদেব, আপনার প্রত্যেক কথাই যুক্তিপূর্ণ। এত জ্ঞান আপনি কোত্থেকে পেলেন? আমার অবাক লাগে, আপনার মতো একজন গুরু পেয়ে আমার জীবন আসলে ধন্য হয়ে গেছে। আমার কত পারামির ফলে আপনার মতো একজন গুরু পেয়েছি, জানি না। দেবদত্ত মৃদু হেসে বললেন, কুমার, আপনার উপর যখন আমার শুভদৃষ্টি পড়েছে, আপনার যাতে মঙ্গল হয়, সবসময় এই চিন্তা নিয়ে আমি থাকি। ধ্যানে বসলেও এই চিন্তা করি, হাঁটতে সময় এই চিন্তা করি, পিণ্ডে স্নানে গেলেও এই চিন্তা করি। যখনই তাকিয়ে আপনার কীভাবে আপনার মঙ্গল করতে পারে, কীভাবে আপনার কল্যাণ করতে পারে, সেই চিন্তা নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি যা বলতেছি তা আপনি ভালো করে চিন্তা করে দেখবেন। আমার উপদেশ অনুযায়ী কাজ করলে আপনার মঙ্গল ব্যতীত কোনো দিন অমঙ্গল হবে না। অজাতশত্রু বললেন, তবে গুরুদেব, এখন আমাকে কি করতে হবে? দেবদত্ত বললেন, আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আপনি কোমলমতি বালক, জানি না আপনার দ্বারা সেই কাজ সম্পাদিত হওয়া সম্ভব কিনা। আমার নির্দেশ মতে কাজটি যদি সম্পাদন করতে পারেন, তাহলে আজকেই রাজমুকুট আপনার মাথার উপর শোভাবর্ধন করবে, তাতে আপনি আজকেই রাজ্য পেয়ে যাবেন। অজাতশত্রু আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, গুরুদেব, বলুন বলুন, জগতে আমার জন্য গুরুতর কাজ কিছুই নাই। আপনি বলুন, এখন তা সম্পাদন করে আসতেছি, আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি বলুন কি করতে হবে। রাজা হওয়ার জন্য আমি এখন করে ফেলবো সে কাজটা। দেবদত্ত বললেন, রাজপুত্র, কার্যটা যতদূর সহজ বিবেচনা করতেছেন ততদূর সহজ নয়। তবে আপনার পক্ষে কিছু সহজ হতেও পারে, যদি হৃদয়কে শক্ত করে রাখতে পারেন আপনি। অজাতশত্রু দৃঢ় স্বরে বললেন, আপনি বলুন, নিশ্চয় পারব। হৃদয়কে এমন শক্ত করব যেন পাষাণ হতেও কঠিন। নিশ্চয়ই। বিষয়টা কি? অনুগ্রহপূর্বক বললে একবার শুনতে পারি। দেবদত্ত স্বর আরও নিচু নামিয়ে আস্তে করে বললেন, তাহলে কুমার, আপনার পিতাকে হত্যা করুন। অজাতশত্রু শিহরে উঠলেন এবং আশ্চর্য স্বরে বললেন, হ্যাঁ, পিতৃহত্যা? রাজ্য লাভের জন্য পিতাকে হত্যা করব? অসম্ভব, এটা পারবো না। দেবদত্ত বললেন, রাজ্য লাভ করতে হলে পিতাকেও হত্যা করতে হয়। অজাতশত্রু বিমর্ষভাবে বললেন, রাজ্য লাভ করতে হলে পিতৃহত্যা করতে হবে কেন? এই যে সমস্যার ব্যাপার। দেবদত্ত বললেন, রাজকুমার, আমি তো আগেই বলেছি কাজটি অতি গুরুতর। তবে কিনা কাজটি আপনার ইচ্ছের উপর নির্ভর করতেছে। আপনি যদি তা সহজ মনে করেন তবে সহজ হয়ে দাঁড়াবে, আর যদি গুরুতর মনে করেন তবে গুরুতর হয়ে দাঁড়াবে। দৃঢ় চিত্ত না হলে, কঠোর মনের অধিকারী না হলে এইসব কাজ কিছুতেই সম্পাদন করা যায় না। আর এটা না করলে আপনি রাজাও হতে পারবেন না, কখন মরবেন কিছু ঠিক নেই। অজাতশত্রু চিন্তান্বিতভাবে বললেন, আজ হঠাৎ এই গুরুতর বিষয়ের কোনো সিদ্ধান্ত করতে পারলাম না গুরুদেব, পরে চিন্তা করে দেখব। দেবদত্ত বললেন, কিন্তু কুমার, বুদ্ধিমানেরা শুভ কাজে কখনো দেরি করে না। যত তাড়াতাড়ি পারেন শুভ কাজ সম্পাদন করে ফেলবেন। আমি আপনার মঙ্গল কামী,
তাই আপনাকে এই পরামর্শ দিতে এসেছি। আর কেউ এই পরামর্শ দেবে না। আমার অনেক কাজ, আমি এখন যাই। তবে অজাতশত্রুকে কোনো এক অপরিচিত চিন্তা রাজ্যে প্রবেশ করিয়ে এক নিকৃষ্ট পাপ সম্পাদনের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে দেবদত্ত সেখান থেকে চলে গেলেন আস্তে আস্তে। একদিকে রাজ্য লাভের প্রবল আকাঙ্ক্ষা, অন্যদিকে পিতৃহত্যার বিভীষিকা, দুই দিকে দুই চিন্তা এসে অজাতশত্রুকে প্রবলভাবে আক্রমণ করল। একই বিষম সমস্যার বিষয়, পিতৃহত্যা কীরূপে করব, নিজের বাবাকে নিজে কিভাবে আমি মারব, যে আদর স্নেহে আমাকে বড় করেছে, মানুষ করেছে, শিক্ষা দীক্ষায় বিদ্যায় উন্নত করেছে, তাকে আমি কিভাবে হত্যা করব? দেবদত্তই বা আমাকে এরূপ পরামর্শ দিলেন কেন? আমি পিতার বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র, বাবার মৃত্যুর পর এ রাজ্য আমিই তো লাভ করব, আমিই তো পাবো। তবে অনর্থক পিতৃহত্যা করে লাভ কি? না, আমি পিতৃহত্যা করতে পারবো না বাবু। আবার চিন্তা করলেন, দেবদত্ত একজন জ্ঞানী ও ঋদ্ধিসম্পন্ন, অনেক ক্ষমতাশালী ভিক্ষু। তিনি অন্যায় ও অযুক্তিকর কথা বলবেন কেন? তিনি বললেন, মানবের মৃত্যুর কোনো কালাকাল নাই, বাস্তবিক তা যুক্তিপূর্ণ। আমার যে কখন মৃত্যু হয় তা বলতে পারি না। হয়তো আমার গুরুদেব জানতে পেরেছেন আমি হয়তো মারা যেতে পারি কিনা, এই বিষয়ে কারণে কোনো এরকম বলতেছে কিনা কি জানি। যদি কুমার অবস্থাতে আমার মৃত্যু হয় তাহলে জীবনের সব আকাঙ্ক্ষায় থেকে যাবে, রাজাও হতে পারবো না, রাজত্ব সুখ ভাগ্যে ঘটবে না। এই বিশাল মগধ রাজ্য, অতুল বিভূতিপুঞ্জ, দাস দাসী চাকর চাকরানি হাতে গোড়া সমস্ত ঐশ্বর্যই আমার বাবার। পিতার আঙ্গুলি সংকেতে সব পরিচালিত হয়, পিতার কথাতেই সব কিছু পরিচালিত হচ্ছে। এতে আমার কি সুখ? কোথায় আমার সেরূপ গুণকীর্তন? জীবিত থেকেও মৃতের ন্যায় আমি নিতান্তই হতভাগ্য। না, এরূপ অবাগা হয়ে মরব কেন? মরতে হয় রাজা হয়ে মরব। রাজত্ব লাভ করতে হলে নিশ্চয় পিতৃহত্যা করতে হবে। দেবদত্ত আমার পরম হিতৈষী, আমার পরম গুরু। তিনি আমাকে যা পরামর্শ দিয়েছেন আমার মঙ্গলের জন্যই দিয়েছেন। নিশ্চয় আমি পিতৃহত্যা করব। চিত্ত চঞ্চল হইও না তুমি, শরীর কম্পিত হইও না তুমি, হৃদয় তুমি পাষাণ হইতেও পাথর থেকেও কঠিন হও। হাত তুমি প্রস্তুত হও পিতৃহত্যা করার জন্য। ভীষণতর কাজে লিপ্ত হতে হবে, যা অতি ভয়ঙ্কর, অতি দুষ্কর। পিতৃহত্যা করে আমি রাজা হব। দিবাদ্বিপ্রহর নীল আকাশে দুই একখণ্ড সাদা মেঘ দেখা যাচ্ছে। প্রখর রোদ, গাছের পাতা নিশ্চল, বাতাস যেন কারো ভয়ে পৃথিবী ছেড়ে পালিয়ে গেছে। এমন সময় কে ওই যুবক কাপড়ের ভিতরে এক সুতীক্ষ্ণ অস্ত্র কেউ না দেখে মতো ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে অন্তঃপুরের পথে এগিয়ে যাচ্ছে। শরীর কিছুটা কম্পমান হচ্ছে তার, দেখলে মনে হয় মুখে একটা অমানুষের ছাপ রয়েছে। সারা শরীর থেকে বিন্দু বিন্দু ঘাম বের হচ্ছে। চিরপরিচিত পথেও পা কেমন চেকিয়ে যাচ্ছে। ভয়ে চকিত চোখে একবার চারিদিকে দেখে নিচ্ছে। মন্ত্রণাগারে উপবিষ্ট অমাত্যগণ যুবকের এই অবস্থা দেখে বিস্মিত হলেন। তারা বলাবলি করতে লাগলেন, ওই না আমাদের রাজপুত্র কুমার অজাতশত্রু, তার এই অবস্থা কেন? সে যেন কাকে হত্যা করে আসতেছে, না হয় কোনো এক গুরুতর কাজ সম্পাদন করেছে। তার প্রতি সকলের সন্দেহ উৎপন্ন হলো। তখন এই মন্ত্রীর আদেশে তাকে বন্দি করে মন্ত্রণাগারে আনা হলো। মন্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কুমার, নিশ্চয় আপনি কোনো গুরুতর কাজ সম্পাদন করেছেন? কুমার ব্রুকুটিযুক্ত তীব্র দৃষ্টিতে চেয়ে বললেন, কে বলল? মন্ত্রী বললেন, আপনার চোখ মুখ চিহ্ন তার সাক্ষ্য প্রদান করতেছে।
দেখা যাচ্ছে আপনার চোখে মুখে ফুটে উঠতেছে আপনি কিছু একটা অপরাধ করেছেন বা করতেছেন বা করবেন। কুমার গভীর স্বরে বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য, তবে গুরুতর কাজটি এখনও সম্পাদন করি নাই, সম্পাদন করতে যাচ্ছি মাত্র। মন্ত্রী আশ্চর্য স্বরে জিজ্ঞেস করলেন, সে গুরুতর কাজটা কি কুমার? কুমার অন্যদিকে মুখ ফিরিয়ে বিরক্তির স্বরে বললেন, পিতৃহত্যা। তখন সকলের মুখ থেকে একটা অস্ফুট ধ্বনি হলো। বিস্ময়ে বিস্ফারিত চোখে সকলেই কুমারের প্রতি চেয়ে রইল। মন্ত্রী বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলেন, কি কি কুমার, কি বললেন আপনি? পিতৃহত্যা? কুমার দীপ্ত স্বরে বললেন, হ্যাঁ, পিতৃহত্যা। মন্ত্রী বললেন, আপনাকে এই পরামর্শ কে দিল? কুমার বললেন, আমাকে আমার গুরুই এই পরামর্শ দিয়েছে। মন্ত্রী আশ্চর্য হয়ে বললেন, দেবদত্ত? দেবদত্ত এই পরামর্শ দিবেন কেন? কুমার বললেন, রাজ্য লাভের জন্য। তখন সকলেই পরামর্শ করতে লাগলেন কুমারকে এখন কি করা প্রয়োজন। কেউ কেউ বলল, যেই পুত্র পিতৃহত্যা করতে উদ্যত সেই দুরন্ত ছেলেকে হত্যা করাই আমাদের মতে নিয়ম। কেউ কেউ বলল, কুমারকে আমরা হত্যা করতে যাব কেন? যার দ্বারা কুমার পরিচিত হয়েছে সে ভিক্ষু বংশ ধ্বংস করাই সমুচিত মনে করি। সকল ভিক্ষু হত্যা করে ফেলবো আমার রাজ্যে। অপর অন্য সকলে বলল, কুমারকে হত্যা করা আমাদের কি প্রয়োজন, আর ভিক্ষু বংশ ধ্বংস করাও কি প্রয়োজন? বিচারকর্তা স্বয়ং রাজা আছেন, আর অপরাধী যেহেতু তার ছেলে, তার বিচারে যা হয় তা তিনি করবেন। রাজাকে সংবাদ দেওয়াই উচিত মনে করি এখন। মন্ত্রী পরিষদের নানা রকম মত দেখে প্রধানমন্ত্রী রাজার নিকট সংবাদ পাঠালেন। মহারাজ যথাসময়ে মন্ত্রণাগারে উপস্থিত হলেন। তখন মন্ত্রী সমস্ত বিষয় প্রকাশ করে তাকে বললেন। তিনি তা শুনে পুত্রের প্রতি অপরিসীম স্নেহবশত তা তত দোষাবহ বলে মনে করতে পারলেন না, বরঞ্চ কুমারকে যে হত্যা করা হয় নাই এবং ভিক্ষু বংশ যে ধ্বংস করা হয় নাই সেজন্য তিনি সন্তুষ্ট হয়ে মন্ত্রী পরিষদকে ধন্যবাদ ও পুরস্কার প্রদান করলেন এবং অজাতশত্রুকে সস্নেহে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নাকি আমাকে হত্যা করতে যাচ্ছিলে? অজাতশত্রু গম্ভীরভাবে বললেন, হ্যাঁ বাবা, আপনাকে হত্যা করতে যাচ্ছিলাম আমি। রাজা বললেন, বাছাধন, আমাকে হত্যা করলে তোমার কি লাভ হবে? অজাতশত্রু বললেন, রাজা হব, আপনার বর্তমানে তা সম্ভব নয়। রাজা সহাস্যে বললেন, বাছা আমার, এ রাজ্যে তো তোমারে, আমি বুড়ো হয়েছি, আমার রাজ্যের আর কি প্রয়োজন? তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, তুমি রাজ্যের উত্তরাধিকারী। তোমার যদি রাজা হওয়ার সেরূপ প্রবল ইচ্ছে উৎপন্ন হয়ে থাকে তবে আজকেই তোমাকে এই মগধের সিংহাসনে উপবেশন করাবো। এই রাজ্যভার অর্পণ করবার সেই সুযোগ অন্বেষণ করতেছিলাম আমি। তোমার রাজত্বভার গ্রহণের ইচ্ছা দেখে সন্তুষ্ট হলাম। আজকে তুমি রাজত্বভার গ্রহণ করে আমাকে অবসর প্রদান করো। এই বলে রাজা মন্ত্রীকে আদেশ দিলেন, মন্ত্রীবর, আজকে অজাতশত্রুর রাজ্যাভিষেক হবে। রাজ্যের প্রধান প্রধান ব্যক্তিগণকে রাজ দরবারে সমবেত হওয়ার জন্য নিমন্ত্রণপত্র দেওয়া হোক। নগরে দুন্দুবি নিনাদে ঘোষণা করা হোক, আজ হতে মগধের সম্রাট অজাতশত্রু। মঙ্গলবাদ্য বেজে উঠল, রাজপুরে সুসজ্জিত হলো, আনন্দ উৎসবের সারা পড়ে গেল সব কানে। স্থানে স্থানে কদলী বৃক্ষ এবং মঙ্গলগড় স্থাপন করা হলো। মুহুমুহু বামাকণ্ঠের হুলুদমনি ও শঙ্করবে আকাশের দশদিক মুখরিত হয়ে উঠল। রাজসভা লোকে লোকারণ্য। তখন মগধের খ্যাতনামা ধনী জ্ঞানী দার্শনিক ব্যক্তিগণ রাজসভায় সমবেত হয়েছেন। তখন মহারাজ বিম্বিসার অজাতশত্রু প্রধান মন্ত্রী ও অমাত্যগণ সমব্যবহারে রাজ দরবারে উপস্থিত হলেন। সকলেই আসন হতে উঠে রাজাকে সম্মান প্রদর্শন করলেন। রাজা আসন গ্রহণ করলে সকলে বসলেন। অতঃপর রাজা সকলকে সম্বোধন করে বললেন, হে সভাসদবৃন্দ, আজ আমি আপনাদের নিকট এক অত্যাবশ্যকীয়
বাক্যের অবতারণা করতেছি। আশা করি আমার কথা সর্বান্তকরণে অনুমোদন করে আমার সন্তোষ বর্ধন করবেন। মগধের সিংহাসনে অধিরূঢ় হয়ে এই পর্যন্ত যথাধর্ম রাজ্য শাসন করে আসতেছি আমি। প্রজাপালন, প্রজারঞ্জনই রাজার প্রধান কর্তব্য। মনে হয় এই পর্যন্ত সেই কর্তব্য হতে চ্যুত হইনি আমি কোনোদিনও। রাজ্য পরিচালনা বড়ই গুরুতর কাজ। এখন আমার বৃদ্ধাবস্থা, বৃদ্ধ বয়সে এরূপ গুরু বোঝা বহন করতে আমি অক্ষম। আমার খুব কষ্ট হচ্ছে। তাই আমি আশা করেছি আমার জ্যেষ্ঠ পুত্র অজাতশত্রুর হাতে রাজ্যভার অর্পণ করে শেষ জীবনে ধর্মকর্ম করে অতিবাহিত করব। আমার পুত্র এখন সর্ববিষয়ে উপযুক্ত লাভ করেছে। তার সুশাসনে আপনারা যে সন্তুষ্ট হতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই। আজ হতে মগধের সিংহাসনে অজাতশত্রু অধিষ্ঠিত হবে। এই রাজমুকুট আজ হতে তার মাথায় শোভা বর্ধন করুক। এই বলে মহারাজ বিম্বিসার অজাতশত্রুর মাথায় পিতার প্রদত্ত রাজমুকুট নিজের মাথায় ধারণ করে পিতার চরণধূলি গ্রহণ করলেন। রাজা আশীর্বাদ করলেন, বৎস, তোমার মঙ্গল হোক, তোমার এই অভিষেক জয়যুক্ত হোক। তখন মঙ্গলবাদ্য বেজে উঠল, চারিদিকে আনন্দের জয় দমনি উত্থিত হলো। মহিলাগণের হুলুদমনি ও সুমধুর শঙ্খ নিনাদে রাজগৃহ মুখরিত হলো। তখন দিগন্ত হতে প্রতিধ্বনি আসলো, জয় রাজ অজাতশত্রু, জয় রাজা অজাতশত্রু, অজাতশত্রুর জয় হোক, অজাতশত্রুর জয় হোক। অজাতশত্রুর অভিলাষ, আশা আকাঙ্ক্ষা যা ছিল তখন সিদ্ধ হয়ে গেল তার সে আশা আকাঙ্ক্ষা। রাজ্যাভিষেক হওয়ার পরে, রাজ্য পেয়ে, সিংহাসন পেয়ে তার সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল। যা পাওয়ার জন্য একান্ত ইচ্ছা ছিল তা প্রাপ্ত হলেন। যা একমাত্র বাঞ্ছিত, যার মোহে অসাধ্য সাধনে অকুণ্ঠিত হৃদয়, সামন্ত রাজগণ যার লোভে লালায়িত, আজ সেই বহুমূল্য হীরা মুক্তা খচিত স্বর্ণ সিংহাসনে অজাতশত্রু অধিরূঢ় হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করতে লাগলেন। এই রাজ্য লাভ একমাত্র দেবদত্তের চক্রান্তে, দেবদত্তের সুকৌশলে সম্ভব হয়েছে। দেবদত্ত একমাত্র পরম হিতৈষী আমার। তার উপদেশ কি চমৎকার, যেন বিশল্যকরণীর ন্যায় কাজ সম্পাদন করল। অজাতশত্রু রাজা হয়ে দেবদত্তকে মনে মনে শত সহস্র ধন্যবাদ দিতে লাগলেন। এদিকে দেবদত্ত বিদ্বেষ দাবাগ্নিতে রাত দিন বিদগ্ধ হতে লাগলেন। বুদ্ধ তাকে পদে পদে অপমান করতেছেন, এই তার ধারণা। বুদ্ধের উপদেশ তার নিকট বাক্যবাণে পর্যবসিত হল। দেবদত্ত বুদ্ধের বাক্যবাণে জর্জরিত, ব্যথিত, অপমানিত। তার দৃঢ় সংকল্প, বুদ্ধকে হত্যা করা চাই, হত্যা করবই করব আমি বুদ্ধকে। দেবদত্ত চিন্তা করলেন, যতদিন অজাতশত্রু রাজা বিম্বিসারকে হত্যা করে রাজ্যভার গ্রহণ না করবে ততদিন আমার মনোরথ, মনোবাসনা, কামনা, আমার ইচ্ছা সিদ্ধ হবে না, পূরণ হবে না। আমি সেই দিন বিম্বিসারকে হত্যা করার জন্য অজাতশত্রুকে যে মন্ত্রণা দিয়ে এসেছি, যে বুদ্ধি পরামর্শ দিয়ে এসেছি, না জানি সে কি করল। একবার গিয়ে দেখি কাজ কতদূর সাফল্যমণ্ডিত হলো, ঠিকমতো এগিয়ে যাচ্ছে কিনা কাজ। দেবদত্ত অজাতশত্রুর নিকট উপস্থিত হলেন। অজাতশত্রু অতিশয় সম্মানের সাথে দেবদত্তকে বসালেন এবং কৃতিত্বের হাসি হেসে বললেন, প্রভু, আপনার উপদেশে আমার এই রাজ্য লাভ। বাবাকে হত্যা করতে যাচ্ছিলাম আমি আপনার কথা অনুযায়ী। বাবা তা জেনে স্বেচ্ছায় আমাকে রাজত্ব প্রদান করলেন।
পিতৃহত্যাও করতে হলো না, রাজ্যও লাভ হলো, কৌশলে সমস্তই সিদ্ধ হলো, আমার সব কিছুই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল। রাজাকে হত্যা করা হয় নাই, এই কথাটা দেবদত্তের মনোভূত হলো না, ভালো লাগলো না। দেবদত্ত বিমর্ষভাবে বললেন, কুমার, আপনার রাজ্য লাভে সন্তুষ্ট হলাম আমি, কিন্তু একটা আশঙ্কার ভাব পরিলক্ষিত হচ্ছে। অজাতশত্রু বিস্ময়ের স্বরে বললেন, রাজা হলাম তবু আশঙ্কা? দেবদত্ত আরো বিষাদের ভাব দেখিয়ে বললেন, আপনি যে ভিতরে ইঁদুর রেখে ভেরি আচ্ছাদন করতেছেন। অজাতশত্রু আশ্চর্য হয়ে বললেন, আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না গুরুদেব। দেবদত্ত বললেন, ভিতরে ইঁদুর রেখে ডোল চামড়া দিয়ে ঢাকলে যেমন ইঁদুরেরা তীক্ষ্ণ দাঁতের দ্বারা সে আচ্ছাদিত চামড়া ছিঁড়ে ফেলে বের হয়ে যায়, কেটে বের হয়ে যায়, আপনার বাবাকে জীবিত রাখাও সেরকম। আপনি বুঝতে পারতেছেন না। কয়েকদিন আপনাকে শান্ত রাখার জন্য অস্থায়ী রূপে রাজত্ব দিয়েছে, মাত্র কয়েকদিনের জন্য। কিছুদিন পরে আপনার বাবা আপনাকে হত্যা করে আবার তিনি রাজা হবেন। সেই চতুরতা আপনি এখনো বুঝতে পারেন নাই, বয়স এখনো ছোট তো আপনি মহারাজ। অজাতশত্রু আশ্চর্য হয়ে বললেন, আমার পিতা আমাকে হত্যা করবেন? তিনি তো সে প্রকৃতির লোক নয়, তিনি তো খুব ভালো মানুষ, শান্ত, আমাকে কত স্নেহ করেন। দেবদত্ত বিদ্রুপ হাস্যে বললেন, তা সত্য বটে, আপনি তা বুঝবেন কি রূপে? তিনিও তো মানুষ, তারও তো অবশ্য রক্ত মাংসের শরীর। রাজত্বের জন্য আপনার যেমন লোভ, তেমনি পৃথিবীবাসী সকলেরই লোভ থাকে। আপনি পুত্র হয়ে আপনার পিতাকে কিরূপে হত্যা করতে গেলেন? আপনি মনে করবেন না তিনি নীরবে বসে থাকবেন? ইহা কখনো হতে পারে না। লোভ, দেশ, মোহ, বৈষ্ণী যেখানে ধা ধাও করে প্রজ্বলিত হয়ে উঠবে, সেখানে আর পিতা পুত্রের ভেদাভেদ থাকবে না। নিশ্চয় জানবেন, আপনি যেমন পিতাকে হত্যা করতে গিয়েছিলেন, তিনিও একদিন আপনাকে হত্যা করে আবার এই রাজত্বভার গ্রহণ করবেন, তখন বুঝবেন। অজাতশত্রু মুখ অদমিত হয়ে ভাবলেন কিছুক্ষণ, কি করা যায়। তাও এক প্রকার সত্য বটে, আমার গুরুজি যা বলেছেন তাও প্রকার সত্য। আসলে লোভ তো সবার থাকে রাজ সিংহাসনের প্রতি, সেটা ভাবলেন তিনি। প্রকাশ্যে মুখে বললেন, প্রভু, তবে এখন আমার কি করা কর্তব্য? কি করতে পারি এখন, আমি কি করব? দেবদত্ত বললেন, রাজাকে হত্যা করাই প্রধান কর্তব্য মনে করি। অজাতশত্রু বিমর্ষভাবে বললেন, বাবা যে অবৈধ, বাবাকে কিভাবে আমি হত্যা করব? তিনি আমাকে রাজত্ব পর্যন্ত দিয়ে ফেলেছেন, আবার নিজ খাতে বাবাকে কেমন করে হত্যা করব আমি? পুত্র হয়ে নিজের হাতে নিজের বাবার প্রাণবধ করা, না, পৃথিবীও সহ্য করবে না এত বড় পাপ। দেবদত্ত বললেন, আপনার নিজ হাতে হত্যা না করলেও হত্যা করবার নানা রকম উপায় কৌশল জগতে অনেক আছে। আপনি এক কাজ করুন রাজকুমার, আপনি এক কাজ করুন মহারাজ, তাকে এক বায়ুবদ্ধ ঘরে অনাহারে বেঁধে রাখুন। কিছুদিন পর নিজে থেকেই মারা যাবেন, আপনাকে মারতে হবে না। অজাতশত্রু প্রফুল্ল হাসে বললেন, বেশ, আপনি অতি ভালো উপায় বলে দিলেন। বাস্তবিক আপনার বুদ্ধির তুলনা হয় না, খুব প্রশংসনীয় আপনার বুদ্ধিগুলো। আমার মাথায় তো এগুলো আসে না আসলে। আপনি এত বুদ্ধি নিয়ে থাকেন কেমনে গুরুজি? গুম কেমনে যান এত বুদ্ধি নিয়ে? ঠিক আছে, আপনার উপদেশ অনুসারে কাজ করা হবে, আপনি নিশ্চিন্তে থাকুন।